এবার আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায়ে আদর্শ গ্যাস ও তার গতিতত্ত্ব নিয়ে। তো এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গি-লুসাকের সূত্র, এরকম অনেকগুলো সূত্র আছে যেগুলো আমাদের গ্রাফিক্যাল অ্যানালিসিসে খুবই কার্যকর। তো প্রথমে দেখবো আমরা বয়েলের সূত্র নিয়ে 4টা গ্রাফ দেখবো। প্রথম ভি বনাম পি। তো প্রথম অংশ ভিটাকে আমরা ওয়াই অক্ষে রাখবো, পিটাকে এক্স অক্ষে রাখবো। এখন দেখি ভি এবং পি এর মধ্যে সম্পর্কটা কোথায়। আমরা জানি পি ভি সমান আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট মান। তো এখন আমার লাগবে এই পাশে ভি আর ওই পাশে পি। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু লেখা যায় না যে 1/p, পিটা এই পাশে চলে যাচ্ছে। তার মানে এইটা ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, এই গ্রাফটার মতো। আর এই গ্রাফটা হবে আমাদের রেক্টেঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ আয়তাকার অধিবৃত্ত। গ্রাফটা আমরা এরকম গ্রাফ পাবো। হ্যাঁ, এরপরের অংশ আমাদের 1/v বনাম পি। তাহলে খেয়াল করুন একটু ভালো করে যে এখানে ছিল পিভি সমান কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাই আমি কিন্তু সেম কাজটা করতে পারতাম যে আমরা পিটাকে রেখে এ পাশে লিখতে পারতাম 1/v। 1/vটাকে আগে লিখলে হবে 1/v ভার্স ইজ প্রপোর্শনাল টু পি। এখন আমাকে 1/v এর পরিবর্তে ওয়াই ধরতে বলা হচ্ছে। এর পরিবর্তে কি ধরবো আমরা? 1/v এর পরিবর্তে ধরবো ওয়াই, আর পি এর পরিবর্তে এক্স। তাই লিখতে পারি ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স। তার মানে দেখা যাচ্ছে এটা আমাদের একটা যে মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে। তাহলে গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা গ্রাফটা হবে। এরপর পিভি বনাম ভি। খেয়াল করুন ভালো করে, পিভি এই মানটা অলওয়েজ কনস্ট্যান্ট, এই মানটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। তার মানে এই যে পিভি এর গুণফলটা এটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট মান দিবে, এইটা চেঞ্জ হবে না, এটা অলওয়েজ পিভি থাকবে। আর এদিকে আপনি পি দেন বা ভি দেন, দুই ক্ষেত্রেই সেম, এই মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এরপর রেনোর সূত্র পি ভার্সেস টি। পি ভার্সেস টি আমরা জানি পিভি ইকুয়াল এন আর টি। আর এখানে আমাদের চলকগুলোকে পি আর টি, তাহলে ভিটাকে আমরা সরিয়ে দিব। যদি ভিটাকে সরিয়ে দেই এবং এন আরকে সরিয়ে দিয়ে পাওয়া যাবে পি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে চাপ তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ এটা মূল ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স এর মতো হবে, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা হবে এটা। এরপর পি এবং রো এর মধ্যে সম্পর্ক। তা আমি যদি প্রথম অংশ নিয়ে কাজ করি, পিভি সমান একটা কনস্ট্যান্ট মান পাওয়া যায়, পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। আমি এই দুইটা অংশকেই এম দিয়ে ভাগ করব, ভর, গ্যাসের ভর দিয়ে ভাগ করব, পাওয়া যাবে পিভি বাই ভর এম। এটাও কি কনস্ট্যান্ট বাই ভর, আর একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে সেটা কনস্ট্যান্টই থাকবে, কনস্ট্যান্টই থাকবে। তাহলে লেখা যায় না পি বাই এম বাই ভি। এই যে ক্যাপিটাল ভি, এই ভিটাকে আমি নিচে পাঠিয়ে দিব, তাহলে লেখা যাবে পি বাই এম বাই ভি। এটাও তো কনস্ট্যান্ট থাকবে, তাহলে লেখা যাবে এখানে এরপর লাইনে পি বাই এম বাই ভি মানে রো বোঝায়, এম বাই ভি রো মানে ঘনত্ব, এটা কনস্ট্যান্ট। আর যে কনস্ট্যান্ট হয় লিখতে পারবো পি ইজ প্রপোর্শনাল টু রো, অর্থাৎ চাপ ঘনত্বের সমানুপাতিক। যদি সমানুপাতিক হয় এই গ্রাফটা কেমন হবে? এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা হবে। এরপর বলা গতিশক্তি ভার্সেস টেম্পারেচার। গতিশক্তির ফর্মুলা কি আমরা জানি, সেটা ইকে ইকুয়াল 3/2 পিভি। ইকে ইকুয়াল 3/2 পিভি। আর পিভি এর পরিবর্তে লেখা যায় এনআরটি, তাহলে এন আর ইন্টু কত টি, তাহলে ইকে ইকুয়াল 3/2 এনআরটি। তাহলে 3/2 এনআরটি যদি বাদ দিয়ে তাহলে লেখা যাবে ইকে ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গতিশক্তি তাপমাত্রা সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়বে গতিশক্তি তার সমানুপাতিক হারে বাড়বে এবং এটা একটা সরলরেখা হবে, তাহলে এটা হবে সরলরেখা। এই আমাদের এই চ্যাপ্টারের গ্রাফগুলো। এবার আমরা দেখব জলীয় বাষ্প রেখার চাপ বনাম আয়তন লেখচিত্র। এটা আমাদের যে সম্পৃক্ত জলীয় বাষ্প হতে পারে, আর একটা পারে যে অসম্পৃক্ত জলীয় বাষ্প। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত। একটা এক্সাম্পল খেয়াল করি, ধরুন যে আমরা যখন স্কুল লাইফে ছিলাম বা ছেলেমেয়েরা যখন স্কুল লাইফে, তখন দেখবেন যে একটা মাত্র প্রেম করে বা একটা গার্লফ্রেন্ড, একটার বেশি রাখতে পারে না, কারণ ওই সময়ে এত বেশি প্রেশার নেওয়া সম্ভব হয় না। তার মানে তার জায়গা মন একটা গার্লফ্রেন্ড রাখার জন্য। তার যদি একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে সে কিন্তু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, ওই একটা গার্লফ্রেন্ডের প্রেশারই ওর কাছে অনেক বেশি মনে হবে। যখন হাই স্কুলে যখন যাবে তখন মানুষের ছেলে মেয়েদের মন অনেক বড় হয়, উদার হয়, আর ছেলেরা তো এমনিতেই বেশি উদার। ওরা দেখা যায় যে উদার মনে একজনকে যদি রাখেন, ওই একজনের প্রেশার তো ওরা আগে থেকেই পেয়ে অভ্যস্ত। তা এখন হাই স্কুল লাইফে একটা গার্লফ্রেন্ড কি আর সেই প্রেশার দিবে না। তখন এই প্রাইমারি স্কুলটাকে বলি স্যাচুরেটেড, বা বলি আমরা সম্পৃক্ত বলি, সম্পৃক্ত।
কিন্তু এই যে দেখুন একটা, তার মানে কি সে আরো প্রেশার নিতে পারবে, ওর মনে আরো জায়গা আছে। এই অবস্থাটাকে বলি কি আমরা অসম্পৃক্ত বলি। কিন্তু যতটুকু জায়গা আছে যদি এই জায়গাটাকে ফিল আপ করা যায় তখন সেটা হবে কি সম্পৃক্ত হবে। এই জন্য আমি ওকে আরেকটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিলাম। তাহলে এইটা এখন সে কি হয়ে যাচ্ছে, সম্পৃক্ত হয়ে যাচ্ছে অসম্পৃক্ত থেকে। কলেজ লাইফে ছেলেদের মনে আরও অনেক বেশি উদার হয়, তারা তিনটা রাখার মানে ক্ষমতা রাখে। তাহলে যদি তিনটাই রাখতে পারে এটাকে বলি আমরা সম্পৃক্ত অবস্থা। তাহলে এইখানে ওর এই মানুষটা রেসপেক্টে, এই ছেলেটার রেসপেক্টে গার্লফ্রেন্ড যে প্রেশার দিবে, ঠিক এইখানে ওই একটা ছেলের রেসপেক্টে গার্লফ্রেন্ড সেম প্রেশারই দিবে। কারণ কি, তার মন মাইন্ড প্রেশার বেশি নিতে পারতেছে। আর এখানে ঠিক সেম প্রেশারটাই আসবে, তিনটা হোক চারটা হোক, তিনটা হলে সে সেম প্রেশারই পাবে। বাট যদি একটা কম হয় তখন তার খালি খালি লাগবে। আর এটা দেখুন ইউনিভার্সিটি হতে কথা না, ইউনিভার্স মানে কত বিশাল হতে পারে চিন্তা করতে পারবেন না। অনেকেই আছে যে একটা ছেড়ে আরেকটা ধরে, আবার এরকমও বিশাল মনের মানুষ পাবেন যারা হচ্ছে যে একটাকে রেখেও আরেকটা ধরতে পারে এরকম। তো এই যে অবস্থা যতগুলো সে ধরে রাখতে পারে যদি ততগুলোই থাকে তখন সেই অবস্থাটাকে বলি আমরা সম্পৃক্ত অবস্থা বলি। এবং সম্পৃক্ত অবস্থায় দেখুন এখানে কয়জন আছে, 1 2 3 4 5 6 7, এই 7 জনে একটা সবসময় সেম প্রেশার দিয়ে যাবে, সেম প্রেশার, এটাকে বলি সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপ। আর সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপ সবসময় কি থাকে, একটা কনস্ট্যান্ট মান থাকে, এই যে কনস্ট্যান্ট মান থাকবে। এখন চিন্তা করেন যে আমি এই মনটাকে যদি আমি আরও বিশাল করে দিই, যেমন ধরেন এই যে কলেজ স্টুডেন্ট, এর মনটা যদি আরও বিশাল হয় অর্থাৎ অনেক বড় হয় মনটা, তখন কিন্তু এই প্রেশারটা তার কাছে কম মনে হবে না। তার মানে আপনি যখন আয়তনটা বাড়াবেন, ধরুন আমি এখানে একটা অংশ বাদ দিয়ে দিচ্ছি, এখন কি আছে, সে অসম্পৃক্ত অবস্থায় আছে। অসম্পৃক্ত অবস্থায় দেখুন আগে ছিল 2 4 6 7টা গার্লফ্রেন্ড, 7টা গার্লফ্রেন্ড যে পরিমাণ চাপ দিত সম্পৃক্ত অবস্থায়, তো এখন যখন একটা গার্লফ্রেন্ডকে সরিয়ে নিলাম আমি বাইরে, বিয়ে দিয়ে দিলাম অন্য জায়গায়, তখন ওর মাঝে কিন্তু চাপটা কমে যাচ্ছে না। তার মানে এখন আয়তন কিন্তু আগের মতো থাকলেও এই চাপটা কিন্তু কম। আমি যদি এখন আয়তনটাকে যদি বাড়াই দিই তখন কি হবে, আয়তন যদি আরও বাড়াই দিই সে কিন্তু এখন আরও 3টা গার্লফ্রেন্ড নিতে পারবে, 3টা, কিন্তু 3টা তো নাই। তার মানে কি, আয়তন আপনি যত বাড়াবেন তার রেসপেক্টে চাপটা কমবে। এটাকে বলি আমরা অসম্পৃক্ত অবস্থা বলি। তার মানে কি, এখন এই অংশটা ফাঁকা আছে না, ফাঁকা, তো এটাকে বলবো আমরা অসম্পৃক্ত। এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত বাষ্পচাপ। অসম্পৃক্ত বাষ্পচাপ সবসময় সম্পৃক্তর চাইতে কম হবে। এই গ্রাফটা হবে এইদিকে, অর্থাৎ আয়তন যখন বাড়াবো আমাদের অসম্পৃক্ত, এটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর যখন অসম্পৃক্ত অবস্থায় যাব তখন সেটা কি হবে, কমবে, আস্তে আস্তে কমবে। এই হচ্ছে আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অংশের বাষ্পচাপ। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যে আমাদের ফিজিক্স পদার্থবিজ্ঞানতা প্রথম পত্রের যে চ্যাপ্টার 5 6 7 8 এবং চ্যাপ্টার 10, এই 5টা চ্যাপ্টারে যত প্রকার আমাদের গ্রাফিক্যাল অ্যানালাইসিস ছিল সবগুলো ব্যাখ্যা সহকারে বোঝানোর জন্য। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে এটাই আমার সার্থকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।